তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা হচ্ছে ব্যবসা। ফলে এই যে তৃণমূল কংগ্রেসের ওই টালির চাল, খড়ের ঘর, টিনের বাড়ি, এরা তৃণমূলে এসে এরকম বড় বড় অট্টালিকা তুলেছে। সাধারণ মানুষ প্রত্যেকে জানেন। এবার তাদের বাড়ির সামনে বড় বড় কুকুর থাকবে, ছাদে ফুল থাকবে, এটাই তো স্বাভাবিক। গরিব মানুষের রক্ত চুষে, সাধারণ মানুষের রক্ত চুষে তারা এই ধরনের বড় বড় বাড়িঘর বানিয়েছে। এবার যেটা দেখবে 2026-এর পরে এই বড় বড় বাড়ির সামনে কুকুর আর বড় গাড়ি আর ছাদে ফুল, এইগুলো মানুষ ভবিষ্যতে আস্ত রাখবে কি না সেইটা নিয়ে প্রশ্ন উঠছে। তার একটা ট্রেলার এদের মধ্যে দেখা যাচ্ছে, নিজেরা মারপিট করছে। এই মারপিট কেন? এ বেশি ভাগ পেয়েছে, এ বেশি ভাগ পায়নি, এই জন্যই তো মারপিট। ফলে আমি সাধারণ মানুষকে বলবো, বা আমার ব্যক্তিগত অভিমত, যারা রাজনীতিকে ব্যবসা বানিয়ে এই ধরনের ঐশ্বর্য বানিয়েছেন, সম্পত্তি বানিয়েছেন, তাদের যেন হিসাব বরাবর করে দেওয়া। ফলে পঞ্চায়েতের সদস্য এরা দুর্ভাগ্য। আপনাদেরকে আমি অনুরোধ করব, এই পঞ্চায়েত সদস্যের নির্বাচিত হওয়ার আগে, জনপ্রতিনিধি হওয়ার আগে তার কীরকম পরিস্থিতি ছিল তার একটা ছবি, আর হওয়ার পরে তার কি সম্পত্তি হয়েছে দুটো ছবি পাশাপাশি দিয়ে মানুষকে দেখান। তাহলে মানুষ অন্তত এই বিষয়ে তার একটা ভাবনা ভোটের সময় প্রকাশ করতে পারে। উনি যে কথা বলছেন, ওখানে যারা ওই কি ধর্ণা অবস্থান কি করছে, ক্ষোভ জানাচ্ছে, ওদেরকে জিজ্ঞাসা করলেই হবে। ও তৃণমূল করে, এসব থাকবে না। 2026-এ সরকার বদলের পর এসব পঞ্চায়েত কেউ থাকবে না, নতুন সরকার আসবে, আর এদেরও সঠিক বিচার আমরা জনগণকে সাথে নিয়ে, আইনকে নিয়ে করিয়ে দেবো।